আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আপনি উইজ অ্যাকাউন্ট বা ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করবেন। সো বন্ধুরা, কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে সাম্প্রতিক ট্রান্সফারওয়াইজ বা উইজ অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা উইথড্র করা যাচ্ছে না। তো সেটা কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে সেটা কিন্তু আবার সমাধান হয়ে যায়। মূলত তারা এখানে কিছু আপডেট করেছিল, যে কারণে এটা বন্ধ ছিল। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করবেন এবং বিকাশে টাকা উইথড্র করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটি। তো অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে ট্রান্সফারওয়াইজ অ্যাকাউন্টে যাব। এটা হচ্ছে আমার সেই অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা সেদিন আমি খুলেছিলাম এবং কিভাবে খুলতে হয় পুরো প্রসেসের ভিডিও আপনাদের দেখিয়েছি আমি, ইউটিউবে রয়েছে অলরেডি। আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি দেখতে পাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো আমি আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনি হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করবেন আপনার ট্রান্সফারওয়াইজ বা উইজ অ্যাকাউন্টের সাথে। সো আমার এটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, আপনাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট, বাট ফিচারগুলো সেম থাকবে। শুধুমাত্র সামান্য কিছু ডিস্টেন্স রয়েছে, যেমন ট্রানজ্যাকশন বা অন্যান্য কিছু বেনিফিট বিজনেস অ্যাকাউন্টে রয়েছে, তাই হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। সো বিকাশ অ্যাকাউন্টে লিঙ্ক করার জন্য আপনি বাম পাশে কিছু মেনু দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চলে যাবেন এই অপশনটিতে। আপনি বিকাশ লিঙ্ক করবেন, তাই আপনি চলে যাবেন অ্যাড এ রেসিপিয়েন্ট এখানে। দেন এরপরে এখানে কারেন্সি সিলেক্ট করা থাকবে, আমার ডিফল্ট ইউরো সিলেক্ট করা আছে, আমি এখানে ক্লিক করলাম। দেন এখানে আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ। তাহলে এখানে বাংলাদেশ চলে আসবে, এবং বাংলাদেশ যখনই চলে আসবে তখন নিচে আপনি এখানে বিকাশ অপশনটি দেখতে পাবেন। আমি যদি অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে বিকাশ অপশন আপনি দেখতে পাবেন না। শুধুমাত্র বাংলাদেশটা এখানে যখন সিলেক্ট করবেন তখন আপনি কেবল বিকাশ অপশনটি এখানে দেখতে পাবেন। দেন এরপর আপনি যদি চান যে এখানে আপনার যুক্ত করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা যুক্ত করবেন, বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ এ পসিবল। আপনি যদি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চান, এখানে আপনার ফুল নাম দেবেন। দেন এরপর আপনি এখান থেকে ব্যাংক নাম সিলেক্ট করবেন, কোন ব্যাংক। যেমন আমি এক্সাম্পল এখানে যুক্ত করবো হচ্ছে ডাচ বাংলা। সো ডিউ লিখলে চলে আসবে ডাচ বাংলা। এরপর আপনি ডাচ বাংলা কোন ব্রাঞ্চ যুক্ত করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যেমন আমি যদি সাতক্ষীরা যুক্ত করতে চাই, তাহলে আমি এখানে সাতক্ষীরা সিলেক্ট করে সাতক্ষীরার ব্রাঞ্চ দেখাচ্ছে, এবং ব্রাঞ্চের শেষে রাউটিং নাম্বার আছে ব্যাংকের যে। সো আপনি রাউটিং নাম্বারটা একটু কনফার্ম হয়ে নেবেন যেটা ঠিক আছে কিনা। দেন এরপর হচ্ছে আমি বিকাশ যুক্ত করব, তাই আমি এখানে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এখানে বিকাশের ফুল নাম দেবেন, যেমন আমি এখানে নাম দিচ্ছি সাদ্দাম হোসেন। এরপর হচ্ছে বিকাশ নাম্বার যুক্ত করতে হবে 01। তো আমি এখানে নাম্বারটা কিছুটা হাইড রাখতেছি। সো এখানে হচ্ছে সাধারণত আমাদের মোবাইল নাম্বার 11টা থাকে, তো আমরা এখানে যদি 11টা দিই তাহলে কিন্তু ট্রানজ্যাকশন হবে না। আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের ডিজেক্ট বা অ্যাকাউন্ট নাম্বারের সংখ্যা লাগবে মিনিমাম 13টার উপরে হতে হবে। তো আমরা 13টা কীভাবে তৈরি করব? এই বিকাশ নাম্বার, আমাদের যে মোবাইল নাম্বার, এটা তো সাধারণত 11টা রয়েছে। তো 13টা তৈরি করার জন্য আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়, তাহলে যেমন ডাচ বাংলার ক্ষেত্রে 6 সংখ্যার পরে হচ্ছে 2টা শূন্য যুক্ত করতে হয়। তো বিকাশের ক্ষেত্রে আপনি হচ্ছে কান্ট্রি কোড যুক্ত করে দেবেন ফার্স্টে। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88। তো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর প্লাস হবে না, তাই আমরা জাস্ট 88 যুক্ত করব। দেন এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আমার বিকাশ অ্যাকাউন্টটা এখানে যুক্ত হয়ে যাবে, এবং আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা, সেটা লাস্টের 4 ডিজিট এখানে দেখাচ্ছে, এবং হচ্ছে আমার নাম দেখাচ্ছে। আমরা যদি এই পাশে অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে বিডি মোবাইল ওয়ালেট, ইন্ডিং হচ্ছে এত, এবং নাম, এবং এ পাশে আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে, আবার যে বিকাশ নাম্বারটা সেটা দেখাচ্ছে। এখানে একটা নিকনেমের অপশন রয়েছে, আপনি চাইলে এখানে নিকনেমটা লিখে রাখতে পারেন। যদি বিকাশটা আপনার নিজের নামে হয় তাহলে তো বেটার, আর যদি না হয় তাহলে অন্য কারোর নামে যদি বিকাশটা হয়ে থাকে তাহলে আপনি এখানে নিকনেমটা লিখে রাখবেন। তো আমি এখানে নিকনেম দিচ্ছি, যেহেতু আমার নিজের বিকাশ, তাই আমি এখানে হচ্ছে পুরো সাদ্দাম হোসেনই দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, না দিলে কোনো প্রবলেম নেই। দেন তাহলে এখানে হচ্ছে আপনার নিকনেমটা দেখাবে। তো বিকাশ অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেল। এরপর হচ্ছে আমাদেরকে টাকা উইথড্র করতে হবে। বিকাশে কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা দেখাবো। এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট এবং আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাবো কীভাবে টাকা উইথড্র করবেন বিকাশে। তো এর জন্য আমি হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করলাম। দেন এটা হচ্ছে আনভেরিফাইড একটা অ্যাকাউন্ট। দেন এখানেও আমার সেম কিন্তু বিকাশ যুক্ত করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে আমার বিকাশ দেখাচ্ছে। উইথড্র করার জন্য আপনি এখান থেকে সেন্ড মানিতে চলে যাবেন। এখানে আপনার কারেন্সি থাকবে, কারেন্সি থেকে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না বিকাশে, বা অপশন খুঁজে পাবেন না। এজন্য আপনি চলে যাবেন সেন্ড মানিতে।
যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করব তাই এখানে দুইটা অপশন রয়েছে, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে কারেন্সির অপশন। তো আমরা এখান থেকে হচ্ছে ইন্টারন্যাশনালি সিলেক্ট রাখবো, কারণ আমরা হচ্ছে বিকাশে উইথড্র করবো, তাই ইন্টারন্যাশনালি সিলেক্ট রাখবো। দেন এখান থেকে আপনি আপনার কারেন্সিটা সিলেক্ট করবেন, আপনি কোন কারেন্সির টাকা উইথড্র করতে চাচ্ছেন। তো আমার এক্সাম্পল ইউএসডি রয়েছে, বা আমার যদি অন্য কোনো কারেন্সি থাকে, যেমন আমার জিবিপি রয়েছে, তো জিবিপি সিলেক্ট করব। আমি কত জিবিপি উইথড্র করতে চাই, তো আমি উইথড্র করতে চাচ্ছি এক্সাম্পল 100 জিবিপি। দেন আমাদের 2.22 ব্রিটিশ পাউন্ড হচ্ছে আমাদের ফি কাটবে, নো প্রবলেম। এরপর হচ্ছে এখানে আপনার কত টাকা আপনি রিসিভ করবেন 100 জিবিপিতে, সেটা এখানে দেখাচ্ছে। এরপর আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করেছেন সেটা এখানে দেখতে পাবেন, এই যে এখানে। দেন আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ডিটেলস আসবে। যেহেতু আমার টাকা নেই তাই আমি ডিটেলস দেখতে পাবো, পরে আর যেতে পারবো না। দেন এখানে আপনার পুরো ডিটেলসটা দেখাচ্ছে, 100 জিবিপি উইথড্র করতেছেন এবং 2.22 জিবিপি হচ্ছে ফি, এবং আপনি পাবেন হচ্ছে 97.78 জিবিপি, এবং আপনার রেট দিচ্ছে হচ্ছে লাস্ট 12 ঘন্টার রেট আছে হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার রিসিপশন। আমার বিকাশ নাম্বারটা এখানে আবার দেখাচ্ছে। দেন আমি যদি স্ক্রল করি তাহলে আমি নিচে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ নামের একটি অপশন পাই। এখানে ইমেল দেওয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইমেল দেওয়ার প্রয়োজন নেই। দেন এরপর হচ্ছে আমরা কনফার্ম অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এটা মোটামুটি 10 মিনিটের ভিতরে আপনার বিকাশে টাকা জমা হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন্ডিং রয়েছে। তো আমার এটা কাজ হবে না, জাস্ট আমি ওয়েটা দেখিয়ে দিলাম। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক রয়েছে, সেখান থেকে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই আমি আপনাকে হেল্প করতে পারবো। এছাড়াও হচ্ছে যদি আপনি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিও দেখে TransferWise বা উইজ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।